আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে নতুন বাংলাদেশে আমার মনে হয় আর কেউ এর আগে কখনো এই রেসিপিটি শেয়ার করেনি। এটা হচ্ছে ইন্ডিয়ার মোস্ট ফেভারেট একটা ডিশ, বাসমতি চিকেন। তো বানানো খুবই সহজ, আমার পুরো ভিডিওটা দেখতে হবে, না হলে পারবেন না। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি প্রথমে 10-12টা কাজু ধুয়ে গরম পানিতে ভিজিয়ে নিয়েছি। তারপর কেটে নিয়েছি একটা চিকেনগুলোর অবশ্যই আপনারা হাড় আর চর্বি চামড়া এগুলো একদম ফালাই দিবেন। তারপরে আমি মাঝারি সাইজের পিস করে নিয়েছি। তো চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পর্যাপ্ত তেল, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। অবশ্যই পেঁয়াজগুলো একেবারে কুচি করবেন, না হলে ব্লেন্ড করে নেবেন। তো আমি দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো একটু ভেজে নিয়েছি। তারপর আমি দিয়ে দিয়েছি গোস্তগুলো দিয়ে কিছুক্ষণ 3-4 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। তো যখন দেখবেন তেল ছেড়ে দিয়েছে তখন আবার রসুন আর আদা পেস্ট দিয়ে দিব, দিয়ে আরেকটু ভালো করে নেড়ে ছেড়ে যতক্ষণ না এগুলা থেকে একটা গ্রেভি ভাব না আসে ততক্ষণ এগুলা রান্না করে নেব। ঢাকনা দিয়ে আমি এটা প্রায় 5-7 মিনিট রান্না করে নিয়েছি। এখন আমি ঢাকনা উল্টিয়ে এটাকে আবার নেড়ে ছেড়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মশলা, জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, একদম উঁচু উঁচু করে। আর দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণে হলুদ, একেবারে সামান্য পরিমাণে। আর এখানে কোনো লাল মরিচ ব্যবহার করছি না। এখন আমি আবার ভালো করে মিশিয়ে দিচ্ছি গোস্তর সাথে। তো দেখতে পাচ্ছেন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। 2-3 মিনিটের মতো এভাবে নেড়ে ছেড়ে রান্না করে নেব। তো আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি, এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন, অসম্ভব মজার। মানে এর আগে কখনোই মনে হয়নি, আপনার মনে হবে না যে এরকম রেসিপি খেয়েছেন বা এরকম ডিশ ট্রাই করেছেন। তো আমি যে বাদামগুলো ভিজিয়ে রেখেছিলাম ওগুলো পেস্ট করে নিয়েছি। তো আমি পেস্ট করে বাদামগুলো দিয়ে দিয়েছি। তো আর একটু ভালো করে নেড়ে ছেড়ে গোস্তর সাথে বাদামের পেস্ট মিশিয়ে নিচ্ছি। অবশ্যই আমার যেভাবে আমি ভিডিওতে দেখতে পাচ্ছেন এভাবে আপনারা ট্রাই করবেন, তাহলে অবশ্যই অনেক মজা হবে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা জুসি একটা গ্রেভি ভাব এসে গেছে। তো এভাবে আমি 3-4 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নেব। তো এর পাশে দেখতে পাচ্ছেন আমি একটা সবুজ লিকুইড সস বলেন বা মিশ্রণ বলেন বানিয়ে নিচ্ছি। এই জন্য চুলায় একটা পাতিল বসিয়ে পাতিলে পানি দিয়ে দেব। পাতিলে পানিগুলো ফুটে আসলে দিয়ে দেব কাঁচামরিচ 7-8টা, পেঁয়াজ পাতা আর ধনিয়া পাতা, সবগুলো দিয়ে 1 মিনিট ঘড়ি ধরে রান্না করে নেব। তারপর এগুলা উঠিয়ে সঙ্গে সঙ্গে বরফের পানি অথবা ফ্রিজের একেবারে ঠান্ডা পানিতে একটু ভিজিয়ে নেব। তারপর এগুলোকে একটু ব্লেন্ডার করে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার গোস্তগুলো আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, প্রায় এখানে হয়ে এসেছে। এখন আমি যে পানিগুলো রেখেছিলাম ওইগুলো দিয়ে দিব। ওই যে পেঁয়াজ পাতা আর ধনিয়া পাতা সিদ্ধ করা পানিটা, তার আগে দিয়ে দিয়েছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো। তো এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি।
ভালো করে মিশিয়ে নেবেন। আর দেখতে পাচ্ছেন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি সেই পানিটা দিয়ে দিচ্ছি, প্রায় 1.5 কাপের মতো। তো এখানে দিয়ে দিয়েছি। এখন আমি আরেকটু নেড়ে ছেড়ে দেব। নেড়ে ছেড়ে এটাকে আবার ঢাকনা দিয়ে 10 থেকে 12 মিনিট রান্না করে নেব, একদম মিডিয়াম হিটে। তো এই পাশে আমি সবুজ মিশ্রণটি তৈরি করে নিয়েছি, আর এই পাশে ঢাকনা উল্টিয়ে দেখছি কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন হয়ে গেছে এটা। তো আমি সবুজ মিশ্রণটি ঢেলে দিচ্ছি। তো এখন ভালো করে এগুলা গোস্তের সাথে মিশিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করব নেড়ে ছেড়ে। অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যাতে বেশিক্ষণ রান্না করা না হয়। যদি বেশি রান্না করা হয় 2-3 মিনিটের, তাহলে কালারটা ডিসকালার হয়ে যাবে, সবুজ কালারটা আসবে না। আর আপনারা চেষ্টা করবেন সব টিপস ফলো করার, স্টেপ বাই স্টেপ ফলো করলে অবশ্যই আপনাদেরটাও এরকম জুসি লোভনীয় হবে। এটা তো আমি জীবনেও খাইনি, আর আমার ব্যক্তিগত মতামত, এটা আপনারা খেলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমি তো বাসায় বানিয়েছিলাম, আমার বাচ্চা ছোট বড় সবাই খুবই পছন্দ করেছে এবং প্রশংসাও করেছে অনেক। তো তাই বলছি আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করবেন। বানানো সহজ, খেতে কিন্তু অসম্ভব মজার, অতুলনীয় স্বাদের। তো দেখতে পাচ্ছেন আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।